হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা যারা এসআই মেইনসের জন্য প্রিপারেশন করছো, ডব্লিউবিপি কেপি এসআই মেইনস এক্সামের জন্য, তোমরা জানবে যে তোমাদের কিন্তু ট্রান্সলেশনের একটা সেট থাকে, যেখানে 10টা ট্রান্সলেশন তোমাদের করতে দেওয়া হয়। ঠিক আছে? তো সেখানে 10টা ট্রান্সলেশনের মধ্যে তুমি যদি প্রত্যেকটা ঠিক করে আসতে পারো, ওখানে কিন্তু এক একটা ট্রান্সলেশনের জন্য 2 নাম্বার করে একদম ফুল মার্কস কিন্তু তুমি সেখানে অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে? কারণ দেখো, এইখানে এই যে তোমাদের ডেসক্রিপটিভ পেপারে কিন্তু এই সমস্ত রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এসব তো থাকছেই অরের মাধ্যমে। ঠিক আছে? এছাড়া গ্রামার সেকশনে, এই ট্রান্সলেশনে যদি তোমরা এগিয়ে যেতে পারো, মানে পুরো নির্ভুল করে আসতে পারো, হ্যাঁ, তাহলেই দেখবে তোমাদের কিন্তু সাকসেস আসবে। কারণ কি, এখানে ছাক্কা নম্বর, হ্যাঁ, যেমন এখানে কিন্তু নম্বর কাটার কোনো জায়গা নেই। কারণ ডেসক্রিপটিভ রাইটিং তুমি যখন লিখবে, রিপোর্ট রাইটিংয়ে কোনো রকম হয়তো তোমার লেখাটা ভালো কোয়ালিটির, ভালো স্ট্যান্ডার্ডের লেখা হলো না, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নাম্বার কাটা যাওয়ার কথাই নেই। এখানে ফুল মার্কস তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে। তার জন্য তোমায় কি করতে হবে? বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করো, টেন্স বুঝে ধরে ধরে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের এই প্রবলেমের সলিউশন আসবে। হুম। আচ্ছা, তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তোমরা যারা মেইনস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন প্রেস করে দিও। প্রতিদিন বিকেলে কিন্তু তোমাদের মেইনস এক্সামের জন্য মানে পুলিশ, ডাব্লিউবিপি, কেপি, তোমাদের যা যা এক্সাম আছে মেইনস, তাদের জন্য কিন্তু প্রতিদিন বিকেলেই আমাদের ভিডিওজ একটা করে আসছে, এবং শেষে দেখবে প্লেলিস্টও আছে কিন্তু। ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, প্রথমেরটা কি বলেছে, বাড়ি ফিরে দেখলো দরজাটি খোলা রয়েছে। খুব কঠিন কিন্তু তোমাদের দেয়া হয় না, তোমাদের সিম্পলি দেওয়া হয়। আমি তাও একটু অন্যরকম টাইপের তোমাদের দিচ্ছি, তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করো স্ক্রিনশট নিয়ে, তারপর আমার এই সলিউশনের সাথে তোমাদের মিলিয়ে দেখো, হ্যাঁ, তোমাদের কটা হচ্ছে। আচ্ছা, তো আগে আমাকে কি দেখতে হবে, এখানে কোন টেন্সে রয়েছে। দেখো, বাড়ি ফিরে দেখলো দরজাটি খোলা রয়েছে, তাই তো? তাহলে আমি কি লিখবো এখানে? দেখো, এখানে মেইনলি বাড়ি ফিরে দেখলো, তাই তো? তো এখানে মেইনলি দেখো, টেন্সটা যেটা রয়েছে বোঝাচ্ছে, সেটা কিন্তু পাস্ট টেন্সের দিককে ইন্ডিকেট করছে। ঠিক আছে? বাড়ি ফিরে দেখলো দরজাটি খোলা রয়েছে, তার মানে বাড়ি ফিরে দেখেছে, কি আছে, দরজাটা খোলা। তার মানে আমি এখানে কি লিখবো? হি রিটার্নড হোম অ্যান্ড ফাউন্ড দ্য ডোর ওপেন। বোঝা গেছে? কি লিখবো? হি রিটার্নড হোম অ্যান্ড ফাউন্ড, কি খোলা? দরজা, তাই তো? দ্য ডোর ওপেন। বোঝা গেছে? হয়ে গেল, তুমি কিন্তু ফুল মার্কস এখানে পেয়ে গেলে। হি রিটার্নড হোম অ্যান্ড ফাউন্ড দ্য ডোর ওপেন। দেখো, পড়লে এটাকে কি, বাড়ি ফিরে দেখলো দরজাটি খোলা রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু সেন্স অনুযায়ী তোমাকে কিন্তু করতে হবে। এটা কি না, এটা কিন্তু পুরোপুরি পাস্ট টেন্সের সেন্সকেই বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তার জন্য এখানে করলাম। দেখো, পাস্ট টেন্সের তোমরা রুল জানো, পাস্ট ইনডেফিনিটের রুল কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। দেখো, তোমাদের যে গ্রামার, তোমাদের যে ইংলিশের ব্যাচ, মানে তোমাদের এসআই মেইনসের জন্য যে ব্যাচ চলছে, সেখানে কিন্তু আমরা এইগুলো করাচ্ছি পুরো একদম বেসিক থেকে শুরু করে। ঠিক আছে? তোমাদের এই ব্যাচে দেখো অলরেডি এখনও কিন্তু 25 জন মেম্বার্স হয়ে গেছে। তোমরা যদি মনে করো জয়েন করতে পারো। এখানে দেখো রুটিনটাও কিন্তু নোট করা আছে, এটা তোমাদের গ্রুপ। তোমাদের প্রথম 50 জনের জন্য থাকছে ডিসকাউন্ট, হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু 25 জন মেম্বার হয়ে গেছে। তো এই এই রুটিনটা তোমরা দেখে নিও, তোমাদের সমস্ত কিছু করানো হচ্ছে। উইকলি 3 দিন করে ক্লাস থাকছে, হ্যাঁ। বুঝতে পারছো কি বললাম? 3 দিন ক্লাসে এই যে ডেসক্রিপটিভ ম্যাথ, জিএস সব কিছু কিন্তু তোমাদের করানো হচ্ছে। এই দেখো, মানডে, তারপরে কি আছে, ওয়েডনেসডে, আর তারপর দেখো সানডে। এই টাইমিংটা তোমরা নোট ডাউন করে নিও, এই সময় কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে, হ্যাঁ। আর প্রথম যত যে 50 জন আছে, তাদের কিন্তু এই কোর্স ফিজের মধ্যেও কিন্তু ডিসকাউন্ট থাকবে। আর এটা চলবে একদম মেইনস এক্সাম পর্যন্ত। সে যেই মেইনস এক্সামই হোক না কেন, এই ব্যাচটা কিন্তু আমাদের কন্টিনিউ হতে থাকবে। সাথে রেকর্ডেড ক্লাস কিন্তু তোমরা সব পাবে। ঠিক আছে? জিএস এর নোট, রেকর্ডেড ক্লাস সব কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো চলো দেখো কি বলেছে এখানে। আমি কিন্তু একদম বেসিক থেকে ইংলিশ গ্রামারের ক্লাস তোমাদের করাচ্ছি। যাদের গ্রামারের সমস্যা আছে, অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যাও, খুব সুবিধা হবে। ঠিক আছে? তার সাথে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং সব কিছু তোমাদের কিন্তু দেওয়া, মানে তোমাদের যা যা আছে, হোমোনিমস, সিনোনিমস, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এখানে আমরা করে নিলাম পাস্ট ইনডেফিনিট টেন্সে বাড়ি ফিরে দেখলো দরজাটি খোলা রয়েছে, হয়ে গেল। নাম্বার 2 দেখো, চোরকে ধরা হয়েছিল স্থানীয় লোকদের সহায়তায়। এটাও দেখো, চোরকে ধরা হয়েছিল, পাস্ট টেন্স, তাই না? তাহলে কি লিখবো?
দ্য থিফ ধরা হয়েছিল, প্যাসিভে ওয়াজ কট। বোঝা গেছে? এটা কিন্তু প্যাসিভে আছে। আমি আগের দিনের ক্লাসে কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ টেন্সের রুলস সমস্ত কিন্তু করিয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই জয়েন করে যাও, বেনিফিশিয়াল হবেই হবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, চোরকে ধরা হয়েছিল স্থানীয় লোকদের সহায়তায়, দ্য থিফ ওয়াজ কট, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য হেল্প অফ, স্থানীয় লোক বলতে দ্য লোকাল পিপল। ক্লিয়ার? ফুল স্টপ। যে চোরকে ধরা হয়েছিল স্থানীয় লোকদের সহায়তায়, দ্য থিফ ওয়াজ কট উইথ দ্য হেল্প অফ দ্য লোকাল পিপল। হলো। নেক্সট দেখো নাম্বার 3, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। খুব সিম্পল, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল, সবই কিন্তু এখানে পাস্ট টেন্সে। দেখো এই সেন্টেন্সটাও কিন্তু পাস্ট টেন্সে দেওয়া। এরকমই তোমাদের সিম্পল সিম্পল সেন্টেন্স দেবে, তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল অর্থাৎ কি? দেখো এটা আমার কোন টেন্সে করতে হবে? দ্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছিল, তাই না? দ্রুত, হ্যাড কুইকলি রিচড দ্য স্পট। দ্য পুলিশ হ্যাড কুইকলি রিচড দ্য স্পট। ঠিক আছে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। হলো। আচ্ছা, নেক্সট দেখো, তদন্ত চলছে তবে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলছে তবে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি, চলছে। দেখো তার মানে কি বলেছে? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তদন্ত চলছে, তাহলে কি লিখবো এটা? দ্য ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। ইজ অনগোয়িং, সব থেকে বেস্ট হবে অনগোয়িং। হ্যাঁ, কেন? ইজ গোয়িং অনও করতে পারো বা অনগোয়িংটা বেস্ট যায় এর মধ্যে, ঠিক আছে? বাট তবে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। নো এভিডেন্স হ্যাজ বিন ফাউন্ড ইয়েট। প্যাসিভে হয়ে গেল, হ্যাজ বিন V3, ঠিক আছে? বাট নো এভিডেন্স হ্যাজ বিন ফাউন্ড ইয়েট। ক্লিয়ার? আচ্ছা, চলো নাম্বার 5, তোমাদের কতজনের হলো প্র্যাকটিসে অবশ্যই বলবে, মার্কসটা নিজেরা জানাবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। যত বেশি লাইক করবে তত বেশি ভিডিওসগুলো সবার কাছে পৌঁছবে, এবং কি হবে, তাদেরও সুবিধা হবে প্র্যাকটিস করতে। আচ্ছা, অপরাধী নিজেই নিজের দোষ স্বীকার করেছে। অপরাধী নিজেই নিজের দোষ স্বীকার করেছে, তাহলে এটা কি? দেখো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে দ্য ক্রিমিনাল, প্রেজেন্ট পারফেক্টের রুল কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 অবজেক্ট, তাই তো? দ্য ক্রিমিনাল, অপরাধী, তাই না? হ্যাজ কনফেসড হিজ গিল্ট হিমসেলফ। ফুল স্টপ। বোঝা গেছে? দ্য ক্রিমিনাল হ্যাজ কনফেসড হিজ গিল্ট হিমসেলফ। তো এই হচ্ছে কিন্তু এটার সলিউশন। নেক্সট চলো দেখছি নাম্বার 6, এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে, তাই তো? এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে, কি লিখবো? দেখো এটাও কিন্তু সিম্পল সিম্পল টেন্স, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সিডেন্টস অফেন মানে প্রায়ই, ঠিক আছে? হ্যাপেন, দেখো হ্যাপেন কেন হলো? সাবজেক্ট দেখো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, নট ইন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে কি এস যোগ হবে? না, হবে না, তাই তো? তার জন্য এখানে হ্যাপেন হবে, নট হ্যাপেন্স। হ্যাঁ, অ্যাক্সিডেন্টস অফেন
এগুলো কিন্তু আমি আগের দিনের ক্লাসে মানে টেন্সের যা করিয়েছি পুরো সেখান থেকে সেরমভাবে তোমাদেরকে কিন্তু দিচ্ছি। তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো এবং পারলে ব্যাচে জয়েন করে যেও। প্রায় 1.5 ঘন্টার ক্লাস হয়, 1.5 থেকে 2.5 ঘন্টার ক্লাস হয়। এভরি সানডে করে এভরি ওয়েডনেসডে করে ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যাও, তোমাদের অনেকটাই বেনিফিশিয়াল হবে প্র্যাকটিস করলে। যাদের ডাউট আছে, যারা বেসিক থেকে শুরু করতে চাও, অবশ্যই কিন্তু জয়েন করে যেও। হ্যাঁ, একদম মেন্স পর্যন্ত চলবে, নোটসও দেওয়া হবে। আচ্ছা, 7 নাম্বারটা দেখো, প্রত্যক্ষদর্শী জানিয়েছে সে ঘটনাটি নিজে চোখে দেখেছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছে সে ঘটনাটি নিজে চোখে দেখেছে, নিজের চোখে দেখেছে। তাহলে কি লিখবো দেখো, দ্য আই উইটনেস, তাই না, প্রত্যক্ষদর্শী আই উইটনেস stated that he, সে ঘটনাটি নিজের চোখে দেখেছে, তাহলে কি saw the incident with his own eye, full stop। বোঝা গেছে? The eyewitness stated that he saw the incident with his own eye, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 8, আইন অনুযায়ী কাউকে বিনা প্রমাণে দোষী বলা যায় না। কি লিখবো? অ্যাকর্ডিং টু দ্য ল, টু দ্য ল, তাই না, আইন অনুযায়ী, কমা, কাউকে বিনা প্রমাণে দোষী বলা যায় না। নো ওয়ান ক্যান বি declared guilty without proof, ফুল স্টপ। বোঝা গেল? নাম্বার 9 দেখো, অভিযুক্ত ব্যক্তি আদালতের রায় মেনে নিয়েছে। অভিযুক্ত ব্যক্তি আদালতের রায় মেনে নিয়েছে মানে কি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? সব কিন্তু টেন্সের খেলা। টেন্স একটু বুঝলেই আর একটুখানি জাস্ট ওয়ার্ড মিনিং জানতে, মানে তোমাদের একটু ভোক্যাব স্ট্রং থাকলেই এখানে ফুল মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে কি লিখবো? অভিযুক্ত ব্যক্তি বলতে দ্য অ্যাকিউজড, তাই না? দ্য অ্যাকিউজড হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য কোর্টস অ্যাপোস্ট্রফি এস, হ্যাঁ, ভার্ডিক্ট। বোঝা গেছে? অভিযুক্ত ব্যক্তি আদালতের রায় মেনে নিয়েছে, কারণ কি নিয়েছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, পুলিশ বাহিনী সবসময় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। কি লিখবো? পুলিশ বাহিনী সবসময় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। দ্য পুলিশ ফোর্স, বাহিনী বলেছে তাই পুলিশ ফোর্স, ইজ অলওয়েজ এনগেজড ইন মেনটেইনিং ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার, ফুল স্টপ। বোঝা গেছে? এই হলো 10টা। তুমি যদি এভাবে 10টা করে দিয়ে আসতে পারো, 10-এ কিন্তু 10 তুমি পাবে, ঠিক আছে? মেনটেইনিং ল অ্যান্ড অর্ডার, পুলিশ বাহিনী সবসময় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। ইজ অলওয়েজ এনগেজড, ইজ অলওয়েজ এনগেজড, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? ইজ অলওয়েজ এনগেজ, এখানে দেখো ইজ প্লাস V3 এখানে কখন হয়? অ্যামিজারের পরে V3 প্যাসিভের ক্ষেত্রে হয়, ঠিক আছে? আচ্ছা, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।